নজর রাখবো পরবর্তী সংবাদে। দীর্ঘ ৩২ বছর পর সরকারের উন্নয়ন প্রবেশ করল বাধারঘাট বিধানসভা এলাকায়। অবশ্য ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নে নবনির্মিত রাস্তা পেয়ে এলাকায় ৮ থেকে ৮০ প্রত্যেক নাগরিকের চোখে মুখে উচ্ছ্বাস। ১৯৯২ সালে এই রাস্তা শেষবারের মতো মেরামত করেছিল বাধারঘাট এলাকার জনপ্রিয় বিধায়ক অর্থাৎ স্বর্গীয় দিলীপ সরকার। আর আজ এই রাস্তা পুনরায় মেরামত করে পিচ করে দিলেন বাধারঘাট এলাকার বিধায়িকা অর্থাৎ দিলীপ সরকারের ছোট বোন মীনা রানী সরকার। বিধায়িকা পরিদর্শনে গেলে এলাকার মানুষ ওনাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। রাস্তা মেরামত করে দেওয়ায় এলাকায় জনগণ এতটাই উচ্ছ্বাসিত হন যে বিধায়িকা পরিদর্শনে গেলে ওনাকে ফুল দিয়ে স্বাগত জানায় এবং বিধায়িকা আবেগপ্রবণ হয়ে পড়েন। দীর্ঘ ৩২ বছর পর সেই উন্নয়নের ছোঁয়া এখন বাধারঘাট বিধানসভা অন্তর্গত সিদ্ধি আশ্রম পুলিশ পাড়া এলাকায়। কি রয়েছে বক্তব্য শুনুন। একটা রাস্তা করার জন্য এত সুন্দর সংবর্ধনা দেওয়া হয়। আমি প্রায় ২ বছর হয়ে গেছে এখানে বিদায়িকা হতে পেরেছি। সেটা হতে পেরেছি শুধু আপনাদের আশীর্বাদ আছে বলেই। আমার দ্বারা এখানে সম্ভব হতো না আপনাদের এই রাস্তাটা করে দেওয়ার জন্য, যদি আপনারা আমাদেরকে আশীর্বাদ না করতেন। সত্যি আমি গর্ববোধ করছি। আমার সঙ্গে সঙ্গে আমার প্রয়াত বড় ভাই দিলীপ সরকারের নামও এখানে উঠে এসছে, কারণ ৩২ বছর পূর্বে এখানে একটা রাস্তা করা হয়েছিল। আমি এখানে ২ বার এসেছি। এখানে এসে দেখতে পেয়েছি রাস্তার যে অবস্থা। তখন স্বপন মনিক আরো অন্যান্যরা আমাকে বলেছে রাস্তাটা করার জন্য। আমি তৎক্ষণাৎই রাস্তাটা করার জন্য উদ্যোগ নিচ্ছি এবং রাস্তাটা আমি করতে পেরেছি। তার জন্য এখানে আজকে যারা আপনারা শুনলেন মীরা রানী সরকার অর্থাৎ বিধায়িকার বক্তব্য এবং দীর্ঘ বছর ধরে সেই অবহেলিত রাস্তা পুনরায় সংস্কার করা হচ্ছে এবং সেই সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা, আর যার কারণে আজকে ওনাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।